কি নাম তোমার? অনেক আলাদা। কোথায় বাড়ি কোথায়? বাসা মাদারীপুর। এখন তোমার একটা চোখের অপারেশন হলো? যে ডান সাইডটা হয়েছে। মানে এটা কিছু বের করছে তোমার ভিতর থেকে? ভিতর স্থানীয় অপারেশন এটা। স্থানীয় অপারেশন? জি। আচ্ছা, মানে কতদিন থাকতে হতে পারে? এখন কালকে জানা যেতে পারে, কালকে হয়তো ব্যান্ডেজ করবো, তারপর ম্যামেও কিছু বোঝা দিতে পারে। বাম চোখে দেখতে পাচ্ছ? বাম চোখে আলো আছে, ওটা বোঝা যায়। শুধু আলো আছে বোঝা যায়? তুমি তো এর আগে তো ভালো ছিল, একদম দু চোখে দেখতা। জি। কিন্তু আন্দোলনের পরে তুমি যে চোখে ব্যথা পাইছো, আঘাত পাইছো, তারপর থেকে আর দেখতে পাচ্ছ না, তাই তো? জি। এখানে আছো কতদিন? এখানে প্রায় আজকে প্রথম আসছিলাম, 11 দিন 12 দিন থেকে গেছি। পরে রিলিজ দেওয়ার পরে আবার 11 দিন, আজকেও 12 দিন হয়ে গেছে। তুমি প্রথমে আসছিলে কয় তারিখে এখানে? প্রথমে আসছিলাম 20 তারিখে। 20শে জুলাই? জি। তারপরে 11 দিন থেকে চলে গেছিলা? জি জি। তারপরে আবার ইনফেকশন হচ্ছে, তারপর আসছো? জি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা। তুমি তো কোনো চোখেই দেখো না, তাই না? না না, কোন চোখে? সবাই আমার জন্য দোয়া করবেন। বলছে যে ওই করোনিয়া লাগাইলে দেখতে পাবে, এরকম কিছু বলছে ডাক্তার? জি, এই বাম চোখের কথাটা বলছিল। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা আরো শিওর হও যে ডাক্তার যদি কর্নিয়ার কথা বলে, আর যে তোমাদের ছাত্র দুজন ছাত্র ছিল যে তাদেরকে বলছি কোথায় কর্নিয়া বিক্রি করে, দাম কেমন, তোমরা নিজে গিয়ে জানো, কারো কথা এটা বিশ্বাস করা যাবে না। তোমার আমাদের কাছে লেখা আছে, বুঝছো? আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ভাই আপনি ওনার কে হন? আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আসলে আপনি কে হন? আপনি কথা বলেন, আপনি ওর দুলাভাই আপনার ওর আম্মা আমার আম্মু অসুস্থ, তাই তার থেকে আসি। মাদারীপুরে আছে? হ্যাঁ, আসি। আচ্ছা, আপনার দুই ভাই বোন? না, আমরা 3 বোন 4 ভাই, এই ভাইটা 3 নম্বর। পড়াশোনা করতে তুমি? হ্যাঁ। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই দোয়া রাখবেন। তুমি মানে কিছু আর কিছু বলতে চাও? আর কিছু সবার প্রতি দোয়া, সবাই যেন আমার জন্য দোয়া করে। আর এক আল্লাহ আল্লাহ দিলে জানি আমি এক চোখ দিয়েও দেখতে পারি দুনিয়াটাকে, আবার নতুন করে জীবনটাকে সাজাতে পারি। বা সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। একটা কর্নিয়া আপনারা একটু ম্যানেজ করে দেন। আমরা হয়তো একটু দেখতে পারছি, আমাদের একটা চোখ আছে কিন্তু নাই। সিদ্ধান্ত আমরা যাই ওর সামনে কালো না সাদা বা লাল কিছুই বুঝতে পারতেছি না। ওর জন্য আপনাদের কাছে আমাদের একটা পার্সোনাল রিকোয়েস্ট যে ওর জন্য একটা কর্নিয়া ম্যানেজ করে দিয়ে যেন এই দুনিয়ার আলোটা একটু দেখতে পারে। কিন্তু ওর জন্য মায়া লাগে যে ও দু চোখ, আমাদের তো আমরা মোটামুটি এক চোখ দিয়ে দেখতে পারতেছি, যে হয়তো কিছুটা আল্লাহ তাআলার প্রাকৃতিক আলো বাতাস কিন্তু তো পাচ্ছে না। এটা যেন মনের মধ্যে দুঃখ, যে ও জন্য দেখবো, ওর জন্য সবসময় মায়া লাগে যে অত্যন্ত একটা চোখ যে ভালো হয়, ভালো হবে। এবং ছোট, আপনাদের চেয়ে ছোট। ছোট। এই আপনার সামনে মোবাইল ধরেছে, সেও দেখতে পাচ্ছেন না? না না, কিন্তু আগে ভালো ছিল। আগে ভালো ছিল। কয় তারিখে হলো এরকম? 5 তারিখে। তো কি বলছে, এটা অপারেশন হয়ে ঠিক হবে এরকম বলছে? অপারেশন করার পরে আর কি বোঝা যাবে যে দেখতে পারবো কিনা, আর না দেখার সম্ভাবনাটাই বেশি দিস বলছে আর কি। তাহলে আপনি ফ্যামিলি ফ্যামিলির লোকজন বাসায় আছে। বউ বাচ্চা আছে? না না বিয়ে করেন? না না। বড় চোখের সমস্যা? জি, এই চোখে দেখি না। দুই চোখে? না, এটা গুলি লাগছে কিন্তু 19 তারিখ রাত্রে আর কি। এখন বর্তমানে এটাও আমার একটু ঝাপসা ঝাপসা দেখে। আমার একটা ছেলে আছে 3 বছরের, এবারে ফেরাই দিয়েছে। তো মানে এই যে এখানে পরশুদিন আসছে, তার আগে ময়মনসিংহে ছিল, তা এখন কি মানে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে? ভবিষ্যৎ তো আমি স্টুডেন্ট, এবার ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছিলাম। ইন্টারমিডিয়েটে? ডিগ্রি সেকেন্ড ইয়ার। ডিগ্রি কোথায়? ওখানে? আমাদের দেশে এইচএস এর কিরকম রেজাল্ট? কোথা থেকে এরকম হলো? ময়মনসিংহ। কয় তারিখে এটা? 6 তারিখ। 6 তারিখে, মানে 6 জুলাই। তারপরে ময়মনসিংহ হসপিটালে থাকলাম 10 দিন। ওই জায়গায় অপারেশন করে চোখ একটা বেরিয়ে হচ্ছে, ওই জায়গা থেকে এখানে রেফার করা। তারপর এখানে কয় তারিখে আসছে? এই জায়গায় আসছি গত পরশুদিন। পরশুদিন। এখানে ডান চোখে দেখতে পাচ্ছেন? জি। চাকরি বাকরি করতেন? কি চাকরি করতেন? চাকরি করতে আমার ওয়ার্কশপের দোকানে। দোকান? তো আপনি ওই ময়মনসিংহেই আহত হয়েছিলেন? জি। ভবিষ্যতে এখন আমারটা তো হারাইছি, আমার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য যদি সরকার থেকে কিছু। এই যে বাম চোখ যেটা, সেটা কি ঠিক হবে ডাক্তার বলছে? দেখতে পাবেন না? কি আন্দোলনে গেছিলেন? না, আমি একাই গেছিলাম। আপনি চোখে দেখতে পাচ্ছেন? না, এক চোখে তো না বলছে, এক চোখে ভীষণ খুব খারাপ। আমাকে দেখতে পাচ্ছেন? আমি ঝাপসা দেখতেছি। ঝাপসা? ঝাপসা দেখি। আমার দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে দেখি ঝাপসা দেখি। আমার চোখে চশমা আছে?
চশমা আছে মনে হয়, তাতে ভুল করা চশমা না এমন মনে হয়। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে, খবরটা দেখতে পাচ্ছেন, এখন ওর চোখে দেখতে হবে। তারপর আনুমানিক এই যেখানে আসার পরে কত টাকা পাইছে? আনুমানিক 10,000 মতো পাইছি। মানে এটা 2,000 3,000 এরকম করে করে এটা একজনই 10,000 দিচ্ছে? না না, ভেঙে চুরে পাইছি, ভেঙে ভেঙে। মানে মোটা অঙ্কের কিছু পার নাই? আমি তো আপনাকে দিয়ে গেছিলাম না? হ্যাঁ, আপনি দিয়ে গেছি। ভাই আমার এক চোখে কথা আর এক চোখে পরে কথা। আচ্ছা, এই বাড়ি কোথায়? বাড়ি মিরপুর। মিরপুর, এই ঢাকা মিরপুর? জি। কয় তারিখে আহত হয়েছে? 4 তারিখ। তারপর থেকে এখানে আসেন? জি ভাই। মানে 4 তারিখে তো আসছে, 4 তারিখে 4 তারিখে এসে আপনার বুলেট বের করছিলাম, বুলেট বের করার পরে 4 তারিখে এসে ঠিকমতো সেবা পাইছেন? তখন তো থমথমে অবস্থা। তখন সেবা পাই না, অনেক চিল্লাইছি, ইয়া করছি, ব্যথা কাঁদছি। পরে কতক্ষণ পর বুলেট বের করতে, বের করার পর কয় কি তুমি বাসায় যাও। পরে বাসায় গেছি, পরে 20 তারিখে আইসা, আর পরে যে ভর্তি করে আজকে অপারেশন করতে, পরে এই চোখ আবার ক্যালকা করবে। আমরা চাই এখন সরকার থেকে আমাদের কোনো একটা ব্যবস্থা নোক, আমরা তো আর চলতে ফিরতে পারবো না। সরকার যেন আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেয়, যেন আমরা চলতে ফিরতে পারি আমার ফ্যামিলি নিয়ে। আমাদের এর একটা দাবি। আমি গাড়ি চালাইতাম আর কি, পিক আপ চালাইতাম। 1.5 মাস যাবত চাকরি নাই। পিক আপ চালাতে গিয়ে হয়েছে না আন্দোলনে গেছিলেন? আন্দোলনে গেছিলাম, গাড়ি চালাইতে বন্ধ সব, আন্দোলনে গেছিলাম। এখন ঢাকা শহর থাকি, ঘর ভাড়া। কোথায় থাকি? মোহাম্মদপুর। আমার ধরেন বাবা মা নাই, একটা বাচ্চা আছে 8 মাস বয়স, প্রতি সপ্তাহে দুধ কিনতে হয়। এখন অনেক কষ্টে শুধু সুজি খাওয়া রাখছে। এখন আমার চাকরিও নাই, গাড়ি চালাইতাম 1.5 বছর যাবত। পরে আমার চাকরিতে এখন আমি তো এক চোখ পুরো অন্ধ হয়ে গেছি। 8 মাস বয়স বাচ্চার, প্রত্যেক দিন প্রতি সপ্তাহে দুধ কিনতে হয়। ও বাসায় আছে, বাসা ভাড়া 5,000 টাকা। আমি 18 তারিখে উত্তরায় 4 নম্বর সেক্টরে আমার 2 চোখে গুলি লাগে। তারপরে ওইখানে থেকে আসতে পারি না, 19 তারিখে এখানে আসি, ভর্তি হয়েছি। হওয়ার পরে আমাকে 20 তারিখে এখানে করছে, অপারেশন করছে। 21 তারিখে এখান থেকে রিলিজ দিছি, জুলাই মাসে। তারপরে বাসা গেছি, যাওয়ার পর আমাকে 14 দিন পর আসতে বলছে। ওই সময়ের মধ্যে 4-5 তারিখে যে অসহযোগ আন্দোলন হয়, তখন আমি আসতে পারি নাই। এরপরে 7 তারিখে আসছি। আসার পর এখান থেকে 2 চোখ দেখছে, দেখার পর আমাকে বলছে যে আর 2 সপ্তাহ পরে। কিন্তু আমার চোখ দুইটাই মানে সিরিয়াস অবস্থা মনে হচ্ছিল। পরে আমার বউ বলতেছিল যে যেহেতু তোমার চোখে যেহেতু সমস্যা বেশি সৃষ্টি করতেছে, তোমাকে আমি প্রাইভেটে দেখাই। পরে তখন আমাকে বাংলাদেশ আই হসপিটালে নিয়ে গেছি। যেটা ওরা বলতেছে যে তোমার চোখটা যতটুকু ভালো আছে, এটা যদি তাড়াতাড়ি অপশন করতে চাও তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। তখন আমি বললাম যে ঠিক আছে আপনার করেন। তখন 4টা টেস্ট করার পরে আমার শরীরের ফেট দেখলো যে আমার শরীরে অ্যাটাচ হবে কিনা। করার পরে তখন ওখানে 4,000 টাকা দিয়ে করলাম। করার পরে বলছে ঠিক আছে তোমার শরীর ঠিক আছে, এটা তুমি কবে করবো? তখন আমি বললাম যে আমার তো অ্যামাউন্টের টাকার প্রয়োজন। পরে আমার বাড়িতে বিভিন্ন ধরনের হাত পা ধরে বিভিন্ন জায়গায় ভাই বোনদের কাছে টাকা পয়সা ঋণ করে প্রায় 1 লক্ষ টাকার মতো আমার লাগছে। পরে ওখানে চিকিৎসা হয়েছে বাংলাদেশ আই হসপিটালে, সব ডকুমেন্ট আছে। আচ্ছা, সেটা করার পরে আমার মোটামুটি ওটা হচ্ছে 13 তারিখে, 13, 14, 15 আগস্ট। হ্যাঁ, 13 আগস্ট। 13 তারিখ থেকে প্রায় 16 আগস্ট পর্যন্ত এই একটু মানে 16 আগস্ট থেকে আমার ডেভেলপ শুরু হয়েছে। তখন আজকে ওখানে চেক করছি যে আমার 64% মানে চোখটা 164% ডেভেলপ হয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি। কিন্তু টাকা খরচ যাক, কিন্তু আমি একটু সুস্থ, আমার আল্লাহর কাছে লাগবে। আমি লোন করছি, মানে আমার কিছু টাকা ছিল, মানে আপনার 65-66,000 টাকা আমার। এই মুহূর্তে মানে আপনার কি সুবিধা, মানে সহযোগিতা হলে আপনার উপকার হচ্ছে? যদি মানবিকভাবে কিছু করা যায় আমি এটা বলতে পারবো। তো আপনি কোনো কি চাকরি করতেন? জি। কি চাকরি? আমি করতাম ওই যে ঢাকা বিআরটি প্রকল্প আছে না, সেখানে। বিআরটি বাস র্যাপিড ট্রানজিট। আমি যে টাকা পেতাম ওইটা আমার বউ বাচ্চা সংসার সহ। এখন বেতন পাচ্ছেন? গত মাসেটা দিছে, জুলাইটা দিছে, আর আগস্টটা এখনো কি করবে জানি। সেই কাগজটা কি সরকারি চাকরি? না, প্রকল্প। সরকারি প্রকল্প। জি জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সজিব। কি করতেন আগে? আমি কারখানায় চাকরি করি। কোথায়? নিকেলের আপনার স্বামীবাগ। ঢাকাতে তো? ঢাকায় সব ঢাকা। তারপরে কয় তারিখে? ঘটনা হয়েছে আপনার জুলাইয়ের 19 তারিখে, শুক্রবারে রাতে। সারাদিনই আন্দোলনে ছিলাম, রাতে 9 থেকে 9:30 বাজে গুলি গেছি।
দেখে চোখে আপনার? হ্যাঁ, ডান চোখ টোটালি কিছুই দেখি না, আলোটা পর্যন্ত অনুভব করতে পারি না। আগে তো দেখতেন ফুল? না না না, ওই যখন গন্ডগোলের আগে ভালো ছিল, গন্ডগোলের সময় পুলিশের গুলি খাওয়ার পর থেকে বাম চোখে দেখতে পারতেছি, গুলি খাওয়ার পর থেকে ডান চোখে এ পর্যন্ত কিছুই দেখি। ভিতরে কিছু আছে? ভিতরে গুলি আছে বলে খুলির সাথে আটকা রইছে বললো আজকে, যেটা বললো এটা নাকি এখন বের করতে গেলে আমার মেন্টাল হয়ে যেতে পারি এরকম কথা। নার্ভ ইনজুরি হয়েছে। এটা কি আপনার? ছোট আপনি কিছু করতেন না? আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি তো মুন্সিগঞ্জ, কিন্তু আমরা থাকি ঢাকায় ভাড়া থেকে। আমরা কি করতে পারি আপনাদের জন্য? আপনাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমাদের সহযোগিতা করতে। এই মুহূর্তে কিভাবে চলছে? এই মুহূর্তে শুধু হাসপাতালেই আছে। হাসপাতালেই আছে বাচ্চা-কাচ্চা নিয়ে, তাছাড়া অন্য বাসার কথা কি বললাম, বাসায় তো বাচ্চাদের খাবার তো আর হাসপাতাল থেকে দিচ্ছে? এটাই দিয়ে চলছে। ওটা দিয়ে চলছে। আর চিকিৎসাও ওখান থেকে হচ্ছে, মানে বাইরে থেকে কোনো কিছু কিনে চিকিৎসা করতে হবে? বাইরে থেকে একটা টেস্ট করছিলাম, সেটা আর কি ওই এটা আপনার ল্যাবরেটরিতে যে টেস্ট হয়েছিল ওখানে গেছিল টাকা। না, এটা সরকারিভাবে হচ্ছে। ওই যদি আমরা চলতেছে গাড়ি ভাড়া, বাসায় যাওয়া আসা, তাছাড়া এমনিতে আমাদের গ্রামের বাড়িতে কোনো বাড়ি ঘর নেই। বাচ্চা নিয়ে তো দুটো বাচ্চার ভবিষ্যৎ ওনার উপরে, রোগীর সাথে একজন পারলে ঢাকায় থাকতে পারবো, না দিতে পারলে রাস্তায় থাকা লাগবে, এমন পরিস্থিতি। এখনো 2 মাসের ঘর ভাড়া আটকে আছে, ওনার তো কাজ নেই, আর কবে কাজ করতে পারবে তারও কোনো নিশ্চয় নেই। কিন্তু যারা আর্থিক সহায়তা করার মতো ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সরকারি আর্থিক সহায়তা করে আমাদের আর্থিক সহায়তাই বেশি প্রয়োজন। শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, তাদেরই আমাদের দেওয়া লাগে। তারপরে আমার বাবা মা থেকে কোন ক্লাসে পড়তা? পরীক্ষা দিয়েছিলাম এসএসসি। এইচএসসি পরীক্ষা দিছো? রেজাল্ট অর্ধেক আটকাই পড়ছে। তোমরা তো এই আন্দোলনের নায়ক নীতি খাওয়াই দেন, আপনি খাওয়াই দেন, অসুবিধা তো মানে কেন তুমি যুক্ত হলাম? মানে তোমাকে তোমার বন্ধু বান্ধব বলছে না, তুমি নিজের থেকে আসলে? নিজে থেকে গেছে, নিজে থেকে গেছে। তোমার কোথায় বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। তুমি ওদিকেই পড়ছিলে না ঢাকা? না, ওই জায়গায় বরিশাল। বরিশালে এইচএসসি পড়ছো? ভালো খারাপ বুঝি না রে বাবা, আমরা তো এই যে পরীক্ষা যে বাতিল করলো, যে তোমার 7টা পরীক্ষার পরে এটা ঠিক আছে সিদ্ধান্ত? আমার ইয়েতে বললে আমার দ্বারা ঠিক আছে, কারণ আমার পরীক্ষা দেওয়ার মতো এখন পরিস্থিতি না, কিন্তু যারা জন্য এটা আসলে আমার ইয়েতে যদি বলি দেখতে পাচ্ছ একেবারে ঝাপসা। বাম চোখ ঠিক আছে। এটাতে কি মানে দুইটা গুলি আছে, মানে ভিতরে এখনো আছে? না, পরশুদিন অপারেশন করতেছে। আপনি আর আম্মা আর ছেলে মেয়ে আপনার? আমার এই ছেলে একটা, মেয়ে একটা। মেয়ে বড়, মাশাআল্লাহ 15 বছর। ও বাচ্চা ঘুমাইতেছে, তো কোলে নিলে তো ব্যাপারটা আরো ঠিক আছে। এটা আপনার মেয়ে? আমার ছেলে। কয়টা ছেলে মেয়ে আপনার? একটা ছেলে। আপনার পরিবার কোথায়? আমার পরিবার এখানেই আছে, আমার বাবা নেই। পরিবারের 5 জন, আমি হলাম বড় ছেলে। ঢাকায় ছিলেন? আমি ঢাকায় ছিলাম, মিরপুর 2 নম্বর 1 নম্বর আমার বাসা। মানে আহত হয়েছিলেন কোথায়? আহত হয়েছি মিরপুর 2। কয় তারিখে? আগস্টের 5 তারিখ। তারপর থেকে এখানে আছেন? হ্যাঁ। বাম চোখে দেখতে পাচ্ছেন? বাম চোখে এখন ঝাপসা। অপারেশন যে হচ্ছে, মানে পরে বলছে কি ডাক্তার ঠিক হয়ে যাবে? শুকরিয়া আল্লাহর দরবারও, কিন্তু চোখে আর দেখতে পারবো না, কারণ অপারেশন করছে, বুলেট বের করতে পারেন। একদিকে বন্যায় বাড়িঘর ভাইসে গেছে, কোথায়? চাঁদপুরে বাড়ি, হামচর সব ভেসে গেছে। আর একদিকে তো ফ্যামিলি নিয়ে এখন যে অবস্থাতে আছি, এটা তো আর বলার মতো কোনো কিছুই নাই। ঠিক আছে, দেখি আমরা কি সহযোগিতা করতে পারি। ঠিক আছে। ডান চোখে দেখতে পাচ্ছেন? একেবারে দেখতে পারিনি। বাম চোখে দেখতে পাচ্ছেন? জি, ঝাপসা। আমি ডাক্তারদেরকে বলছি। আর কোথায় বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। এখন তো বন্যায় ভাসতেছে। জি, আমাদের এলাকায় বন্যা আসছে, এখন সব দিকে ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা করে অবশ্যই। পিওর মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি এটা বললাম, আল্লাহর নাম দিয়ে স্মরণ করে তারা আলহামদুলিল্লাহ। আমার 2জন মেয়ে, ওই যে একটা আর একটা বাসায়। এই অবস্থায় 2জন মেয়ে অবশ্যই। তাহলে আরো কিছু টাকা চাই না দিতে পারবেন? কোনো সহযোগিতা পেয়েছেন কিছু? জি, আলহামদুলিল্লাহ, যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। চিকিৎসার কথা কি বলতো? চিকিৎসার কথা তো ডাক্তার বলতেছে চিকিৎসা দিচ্ছে, তবে অপারেশন হয়েছে, অপারেশনের পরে এই চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে।
ডাক্তারদেরকে বলছি, ওনারা ওই যে নতুন করে আবার আজকে ট্রিটমেন্ট দিচ্ছে আর কি। এখানে কি ছিটা পিটা করছিল? হ্যাঁ, ছিটাগুলি করছে। ঠিক আছে, কোথায় মানে ওই লক্ষ্মীপুরে? না না, আমার ওইখানে সাভারে চাকরি করতাম, ড্রাইভারি করতাম। আচ্ছা, কোন চোখে দেখতে পাচ্ছেন? বাম চোখে। ডান চোখে দেখতে পাচ্ছেন? দেখা যায় না। দুই চোখে দেখতে পাচ্ছেন? এক চোখে দেখা যায়, বাম চোখে দেখা যায়। চিকিৎসা চলতে আছে, অনেক ডাক্তার বলছে দেখবে, অনেক সামনে দিয়ে আল্লাহ জানে। একটু বলে নাই তো, এটা পরে দেখা যাবে। এখানে কয় তারিখে আসছে? 24 তারিখে এখানে আবার ভর্তি হয়েছে। 24শে জুলাই এই মাসের 24 তারিখ। এই মাসের 24শে। ওই সময় আমরা আইসা গেছি গেল। আপনি নরসিংদীতেই আহত হয়েছিলেন? জি। সেটা 18 জুলাই। 18 জুলাই। তারপরে কোথায় চিকিৎসা করলেন? এখানে চিকিৎসা হয়েছে। এনার হাতে এখনো বহুত পারে সব। আর আমি এই ঢাকাতে কাজ করতাম। কিন্তু আপনি 5 তারিখে খুলনায় ছিলেন? হ্যাঁ, 5 তারিখে খুলনায় বাইক গেছাইছি। আল্লাহ সহায় হবে।